হ্যালো এভরিওয়ান, ওগো বিদেশিনীর আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ শনিবার, ছুটির দিন। এখানে সপ্তাহে প্রায় সবারই শনি রবিবার ছুটি থাকে। উইকেন্ডের দিনগুলিতে আমাদের সকাল শুরু হয় একটু দেরিতেই। সকালের ওয়েদার খুব সুন্দর, রোদের আলোতে চারিদিক ভরে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। ব্রেকফাস্ট করতে করতে ডিসাইড করলাম আজ কোথাও থেকে ঘুরে আসি। হঠাৎ করে প্ল্যান, তাই খুব একটা দূরে যেতে পারবো না, আশেপাশের মধ্যেই যাওয়া যায় এরকম জায়গা সন্ধান করতে লাগলাম। লিডসের আশেপাশে যাওয়ার তো জায়গা অনেক আছে, কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখলে একটু সুবিধা হয়। এই যেমন লাঞ্চের জন্য কিছু বানিয়ে নেওয়া, কি পরবো সেসব আগে থেকে আলমারি থেকে বের করে রেডি করে রাখা, যাতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে পারি আর বেশ অনেকটা সময় ধরে ঘুরতে পারি। হাতে কম সময় থাকলে নতুন কোনো জায়গা ঠিক করে এক্সপ্লোর করা হয় না, আর যেসব জায়গা ঘোরা হয়নি সেগুলো একটু দূরেই, 1-1.5 ঘন্টা বা তার থেকেও একটু বেশি। তাই আর যেহেতু হঠাৎ করে প্ল্যান হলো, তাই আশেপাশের মধ্যেই কোথায় যাওয়া যায় সেটাই খুঁজতে লাগলাম। তারপর ডিসাইড করলাম টেম্পল মিউজিয়াম যাব। খুবই কাছে আমাদের বাড়ি থেকে, কিন্তু আমাদের এখনো যাওয়া হয়নি। আমি ঝটপট বাকি কাজগুলো সেরে নিতে লাগলাম আর ও লাঞ্চ বানানো শুরু করলো। এইভাবে দুজনে মিলেমিশে করলে কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। কাল রাতে তরকারি পড়ে আছে, তাই আমি ভেবেছি আজ ওটা দিয়েই লাঞ্চে রুটি খাবো। ও ভাত খাবে, তাই ডাল বানাচ্ছে। আজ তুমি রান্না করছো? আচ্ছা, কেন? আমাকে বানাতে হবে তো, আপনার মেকআপ করতে সময় লাগবে। আমি এত মেকআপ করি? তাই তো মনে হয়। তাই নাকি? এই যে অন্য সময় বলো তোমার মেকআপ করতে হবে না, তোমাকে এমনি দেখতে সুন্দর লাগে, সেগুলো এগুলো ভুল কথা। ভুল কথা নয়। তাহলে মেয়েরা তো মেকআপ করবে, এটাও তো সত্যি কথা। আচ্ছা, তুমি হাফ মেকআপ করে এখানে রুটি করতে এসেছো? কি করবো, রান্না তো করতে হবে। তুমি তো শুধু ডাল আর ভাতই করতে পারো, আর আমি এখানে অর্ধেক মেকআপ করতে করতে মেকআপও করতে হয়, রান্নাও করতে হয়, আবার বাকি মেকআপটা গিয়ে করব। তারপর আমাকে লাস্টে বলবে যে আমার জন্য দেরি হয়ে গেছে। এইগুলো আর দেখে না যে কিসের জন্য দেরি হচ্ছে। না না, সেটা বলবো না। এখন রুটি পারি না তো, রুটি তোমাকে তো করতে হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই তো রেডি হয়েছে, দেখো কেমন লাগছে। ভালো, ভালো লাগছে। মেকআপটা ভালো হয়েছে। তাই? আমাকে এমনি তো ভালো লাগে না, আরেকটু হলে বিয়ে বাড়ির মতো হয়। তুমি তো একটা সোয়েটার পরলে আর তুমি রেডি। লাঞ্চ সেরে রেডি হয়ে বের হতে বেজে গেল প্রায় 2টো। আমরা এরকমই একটা টাইম হবে আন্দাজ করেছিলাম। রোদের তেজটা খুব বেশি, গায়ে লাগলেই বেশ গরম লাগছে। আজ তাই ভাবলাম এই ড্রেসটা পরা যেতে পারে। এখানে সামার এখনো সেইভাবে শুরু হয়নি, তবে গরমটা বেশ ভালোই লাগছে। এই দেশে এই এপ্রিল থেকে অগাস্ট পর্যন্তই সুযোগ গরমে জামা কাপড় পরার। মে থেকে জুলাই পর্যন্ত গরমটা একটু বেশি থাকে, না হলে বাকি সময় তো ঠান্ডা। আর সেই ঠান্ডায় কোট জ্যাকেট পরে থাকলে ভিতরে নতুন কি পুরানো যা হোক কিছু ড্রেস পরে কাটিয়ে দেওয়া যায়। তবে এই সময়টা বেশ একটু ভালো জামা কাপড় পরার ইচ্ছা হয়। টেম্পল মিউজিয়ামে পৌঁছানোর পর দেখলাম চারিদিকে গাড়ির লম্বা লাইন। আজ এত সুন্দর ওয়েদার, সবাই ঘুরতে এসেছে। শীতের সময় ঘরে প্রায় বন্দি থাকার পর মার্চের পর থেকেই টেম্পারেচার একটু ঊর্ধ্বে গেলে সবাই বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পায়। আর প্রতিটা উইকেন্ড তাই কেউ সহজে হাতছাড়া করতে চায় না। বাইরে রোদের এত তেজ থাকলেও হাওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সে আবার গাড়ির দিকে গেছে আমার জ্যাকেটটা আনতে। ভেবেছিলাম হয়তো দরকার পড়বে না, কিন্তু এখন তো মনে হচ্ছে এরকম ঠান্ডা হাওয়াতে জ্যাকেট ছাড়া থাকা যাবে না। এই এরিয়াটা এখানকার লিডস সিটি কাউন্সিলের আন্ডারে। পার্কিং এর বেশ ভালো ব্যবস্থা করা আছে। এখানে সব মিলে 3টে ডেডিকেটেড পার্কিং স্পেস রয়েছে। এতদিন পার্কিং ফ্রি থাকলেও এই বছরের ফেব্রুয়ারি থেকে পার্কিং এর জন্য চার্জ নেওয়া চালু হয়েছে, তবুও খুবই ন্যূনতম। 2 ঘন্টার জন্য 1 পাউন্ড, 4 ঘন্টার জন্য 2.5, আর 12 ঘন্টার জন্য 4 পাউন্ড। আমরা এসেছি টেম্পল মিউজিয়ামে। এটা লিডসের মধ্যেই, আর এই এরিয়াটা 1,500 একর জমিতে আর কি বাগানটা তৈরি। শুধু বাগান না, এখানে একটা ম্যানশন আছে, তারপরে গার্ডেন, ফার্ম আছে, তারপরে লেকও আছে সাথে। তো আমাদের বাড়ি থেকে আসতে
প্রায় লাগলো 15 মিনিট। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, গরম লাগছে আর গাড়িতে ভর্তি, সবাই ঘুরতে বেরিয়েছে। চলো, এই যে এখানে সিঁড়ির ধাপের মতো বসার জন্য বানানো রয়েছে, এই এরিয়াটা হলো অ্যাম্পি থিয়েটার বা ওপেন এয়ার থিয়েটার। কোনো বড় ইভেন্ট যেমন ফাংশন, ড্রামা, কনসার্ট এসবের জন্য এই জায়গাটা ভাড়া দেওয়া হয়। ঠিক তার সামনেই রয়েছে ক্যাফে। ঘুরতে আসলে সবারই তো একটু খাওয়ার ইচ্ছা হয়, তাই না? আর সামনে এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হলো টেম্পল মিউজিয়াম হাউস। লিডসের মোট 9টা যে মিউজিয়াম আর গ্যালারি আছে তারই মধ্যে একটা। বিশাল বড় এই ম্যানশনটার ভিতরে রয়েছে ফাইন অ্যান্ড ডেকোরেটিভ আর্টসের সংগ্রহালয়। 42টা ঘর খুলে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য। আর সেখানে রাখা আছে 18 শতাব্দীর দামি আসবাবপত্র, সেরামিকের বাসনপত্র, টেক্সটাইল, সিলভার আর নানা রকম ছবি। রেস্টোরেশনের কাজের জন্য ভিতরে যাওয়ার সুযোগ না হলেও বাইরে থেকেই বেশ অসাধারণ লাগছিল। ভাবতেই অবাক লাগে, এই এত বড় জনমানবহীন বিল্ডিংটাই কোনো এক সময় ছিল কারো এক স্বপ্নের রাজপ্রাসাদ। ম্যানশনটার ঠিক সামনেই রয়েছে সুন্দর এক বাগান। সবুজ গাছগুলো একই শেপে ছেটে মেনটেন করে রাখা হয়েছে। দুপাশে গাছের ছায়া দিয়ে যাতায়াতের রাস্তা বানানো। পাতা ঝরা এই গাছগুলো নির্জীব হয়ে দাঁড়িয়ে থাকলেও লক্ষ্য করলাম কোথাও কোথাও ছোট ছোট পাতা গজাচ্ছে। গাছগুলো যখন পুরো পাতায় ভরে যাবে তখন বেশ সুন্দর লাগবে। আর যদি ফুল হয় তাহলে তো কথাই নেই। সেই অপূর্ব দৃশ্য কেমন দেখতে লাগবে ভাবতেই বেশ এক্সাইটেড লাগছে। বেশ কিছুটা জায়গা জুড়ে এই বাগানটা বানানো। মাঝখানে একটা ফোয়ারা থাকলেও সেটা অকেজো অবস্থায় পড়ে আছে। ভবিষ্যতে কাউন্সিল যদি এটাকেও সচল করে তোলে তাহলে এটা কোনো স্বর্গীয় উদ্যানের থেকে কম লাগবে বলে তো মনে হয় না। এরকম বাড়ির সামনে এত সুন্দর একটা গার্ডেন থাকবে সেটা সবার মনের ইচ্ছা কিনা জানি না, তবে আমার তো বটেই। তাই নিজেকে একটু এই বাগানের মালকিন মনে করে চারপাশটা ঘুরে ঘুরে ভিডিও করতে পিছপা হলাম না। নাই বা হলো এটা আমার বাড়ি, আমার বাগান, কল্পনা করে এক মুহূর্তের জন্য আনন্দ পেতে তো কোনো ক্ষতি নেই, তাই না বলুন? বাড়ির সীমানা ছাড়িয়ে আরো কিছু দূর এগিয়ে যাচ্ছিলাম আর কি কি আছে দেখার জন্য। তখনই ও চেঁচিয়ে বলল, এদিকে এসে দেখো কত ফুল। ফুলের নাম শুনেই আমি তো ছুটতে ছুটতে উঁচু চূড়াটায় উঠে পড়লাম। গিয়ে দেখি একপাশে অনেকটা জায়গা জুড়ে ড্যাফোডিলস ফুটে আছে। ব্যাস, আর কি, আমি তো বেজায় খুশি। ফুল দেখলে যে আমার কি হয়। একটা ছোট্ট মেয়েকে দেখলাম ওই ড্যাফোডিলসের মাঝে বিভিন্ন পোজে ফটো তুলছে। ওর বাবা ফটো তুলে দিচ্ছে আর মা গাইড করছে কোন পোজটা করলে ভালো হবে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই তো জীবনের পাথেয়। যত বয়স বাড়ে ওগুলো স্মৃতির পাতায় জমা হতে থাকে। আর এই মধুর স্মৃতিগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। দূর থেকে বেগুনি রঙের কি ছড়িয়ে আছে জায়গায় জায়গায় তা দেখার উৎসাহ নিয়ে গিয়ে দেখি এই সুন্দর ঘাস ফুলগুলো হয়ে আছে। আর তার পাশেই রয়েছে লিলি ফুলের গাছ। এখনো ফোটেনি ঠিক করে, তবে এরকম খোলা জায়গায় এরকম লিলি হয়ে আছে এটা এই দেশে প্রথমবার দেখলাম। বেশ খানিকক্ষণ এই ড্যাফোডিলসের মাঝে সময় কাটালাম। আমার আজকের পরা ড্রেসের সঙ্গে ওদের রং একেবারে মিলে গেছে। অনেক ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করলাম। এখানে হাওয়াটা অতটা লাগছিল না, তাই রোদের গরমে বেশ ভালোই লাগছিল বসে থাকতে। তবে অন্যদিকেও তো যেতে হবে, তাই ধীরে ধীরে আরো কিছু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। লেকের সন্ধানে এদিক ওদিক খোঁজার পর অবশেষে সেটার হদিশ পেলাম। দূর থেকেই পাখিদের কিচিরমিচির আর বাচ্চাদের হই হুল্লো স্পষ্ট শোনা যাচ্ছিল। ম্যাপে লেকটা অনেকটা এরিয়া জুড়ে বিস্তৃত দেখালেও এটা দেখতে তো বেশ ছোটই লাগছে। ভাবলাম অন্যদিকে হয়তো আছে সেই স্কেলেটন লেকটা। এই এরিয়াতে যাদের ঘর তারা বেশ লাকি। এইসব আলোচনা করতে করতে যত নিচে নামছি আর দূরের চেরি ব্লসমগুলো ততই স্পষ্ট হচ্ছে। গাছগুলো যেমন দূর থেকে সুন্দর লাগে তেমন অপূর্ব দেখতে কাছ থেকেও। জাপানে এই গাছ খুবই বিখ্যাত, তবে ইউকেতেও প্রচুর হয়। সাদা, গাঢ় গোলাপি বা হালকা গোলাপি রঙের ফুলে গাছগুলো ঢেকে থাকে। এত ফুল হয় যে গাছের পাতাই দেখা যায় না। মনে হয় কেউ যেন একটা বড় ফুলের তোড়া বসিয়ে রেখে গেছে। এরকম সুন্দর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোর লুকোচুরি আর এই ছোট্ট জলাশয় থেকে বয়ে আসা মৃদু ঠান্ডা বাতাস
আমাদের আজকের এই ছুটির দিনটাকে যেন সার্থক করে তুলল। এখানে কাগজে কিছু লিখে আর বেঁধে দিয়েছে। সিম্বলটা তো ক্যান্সার পেশেন্টদের। আচ্ছা, এটা হচ্ছে প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট লস অ্যাওয়ারনেস মান্থ, অক্টোবর। কারো কারো নাম ওকে, আমি বুঝেছি, মানে যে বাচ্চাগুলো কোনোভাবে মানে মারা গেছে ডিউরিং প্রেগন্যান্সি আর কোনো এতে, এখানে তাদের নাম লিখে আর এই গাছেতে সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছে। ইস, তাদের নামও দিয়ে দিয়েছিল, লেখা আছে বেবি জুনিয়র, আরো কত কি। বেশ অনেক হাঁটার রাস্তা আছে দেখলাম। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। ১,৫০০ একর এরিয়া জুড়ে বিস্তৃত এই জায়গার তো সব দিক ঘোরা সম্ভব নয়, তাই আশেপাশেই ঘুরে দেখতে থাকলাম। কিছুটা যাওয়ার পর আরো একটা লেক পেলাম, আর এর সাইজ দেখে এবার মনে হচ্ছে এটাই হয়তো সেই লেক যার আমরা ঠিকানা খুঁজছিলাম এতক্ষণ ধরে। একটা কুকুরকে দেখলাম জলের থেকে উঠছে, হয়তো পড়ে গিয়েছিল বা নিজেই ঝাঁপ দিয়েছিল, ঠিক জানি না। জল থেকে ওঠার পর ও নিজের গা ঝাড়া দিতে দিতে রাজহাঁসটাকে দেখেই ছুটে গেল। আর তারপর যা হলো আপনারাই দেখুন। এইসব কাণ্ড কারখানা দেখে আমরা তো হেসেই গড়াগড়ি খাচ্ছি। দুজনে কিরকম ঝগড়া করছে, কেউ কারোর থেকে কম না। শেষে কুকুরের মালিক জোর করে ওকে নিয়ে গেল, আর আমরা পথ ধরে এগিয়ে চললাম। ওটা খুলে গেছে। এইগুলোই রোডোডেনড্রন যে বলছে না, ওটা। ওই যে ওই গাছটা দেখো, দূরে দেখতে পাচ্ছ কত হয়েছে। এই ছোট্ট কাঠের ব্রিজের ওপারের দিকে দেখছি গার্ডেনের পথ নির্দেশ দেওয়া আছে। ওই দিকে এগিয়ে গিয়ে দেখি কি অপেক্ষা করছে। সামনে থেকে দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর ঘেরা বাগান হবে। ভিতরে এসে হতাশ হলাম, গার্ডেন খালি, কিছুই নেই। এত বড় এরিয়া জুড়ে কোথায় ভাবছিলাম রং বেরঙের নানা ফুল গাছ দেখতে পাবো, তা আর হলো না। ছোট ছোট গোলাপ গাছে চারা হয়েছে, এখনো গোলাপ ফুল ফোটার সময় হয়নি, সবে পাতা গজানো শুরু হয়েছে। এই দেশে গোলাপ ফোটে গরমের সময়, আর 2 মাস পরেই চারিদিকে নানা রঙের গোলাপে ভরে যাবে। শুনেছিলাম টেম্পল মিউজিয়ামে নাকি গরমে প্রচুর গোলাপ দেখা যায়, আর এই সময় থাকে রোডোডেনড্রন। সেই গোলাপের শোভা দেখতে হলে মনে হয় আবার 2 মাস পরে আসতে হবে। এখান থেকে বেরিয়ে যেতে যেতে বাচ্চাদের কোলাহল শুনতে পেলাম। ভাবলাম ওই দিকটাই হয়তো বাচ্চাদের পার্ক আছে, সেখানেই ওরা খেলাধুলা করছে। কিন্তু এগিয়ে গিয়ে তো দেখলাম অবাক কাণ্ড। সব বাচ্চারা গাছের উপরে বাঁধা মইয়ে হেঁটে বেড়াচ্ছে, কেউ কেউ দড়ি ধরে ঝুলছে। এই এরিয়াটার নাম দেওয়া হয়েছে গোয়েব। এখানে গাছের উপর অ্যাডভেঞ্চার করা যায়। ছোট থেকে বড় সবাই এই কোর্স বা অ্যাক্টিভিটি করতে পারে, তবে বাচ্চাদের সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক থাকা বাধ্যতামূলক। এখানে বড়দের কোর্সে আছে 28টা ক্রসিং, যার মধ্যে আছে বুবলি ব্রিজ অর্থাৎ দুলতে থাকা সাঁকো, 7টা দড়ি দিয়ে বাঁধা জিপ লাইন, টার্জান সুইং, আর 12 মিটার উঁচু থেকে ফ্রি ফল। গাছগুলো দিয়ে যে এরকম অ্যাক্টিভিটি এরিয়া বানানো যায় সেটাই প্রথম দেখলাম, আর বেশ ভালোই লাগলো। আমার তো এইসবে খুব ভয় লাগে, তাই ওকেই জিজ্ঞাসা করলাম ও ইন্টারেস্টেড কিনা। এখান থেকে ধীরে ধীরে এবার পার্কিং এর দিকে এগোতে লাগলাম। এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে বাজে প্রায় 4:45। ফেরার সময় ফার্মে যাওয়ার গেটটা চোখে পড়লো, এখন বন্ধ হয়ে গেছে। এই ফার্মে গরু, ভেড়া, শূকর, ঘোড়া এইসব জন্তু জানোয়ার আছে। বাচ্চারা এইসব দেখতে খুবই ভালোবাসে।
তাই উইকেন্ডে এই রকম আবহাওয়ায় পেরেন্টসরা ছোটদের নিয়ে আসে। আমরা যেমন খাবার দাবার নিয়ে পিকনিক করতে যাই, ঠিক সেরকমই এরা তাদের জামা কাপড়ের ব্যাগ আর খাবারের বাস্কেট নিয়ে বাচ্চাদের সঙ্গে টাইম কাটাতে এসেছে। ওদেরও মনে হয় ঘরে ফেরার সময় হয়ে এসেছে। তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা ধীরে ধীরে কোথায় যাচ্ছি? বাড়ির দিকে, যেদিক দিয়ে ইচ্ছা। আর এইভাবেই আমরা আমাদের শনিবারের এই সুন্দর দিনটা কাটিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। একটু বাইরে ঘুরে আসলেই মনটা কতটা তাজা হয়ে যায়, তাই না বলুন? আজকের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।